এইড ফর ম্যান ফাউন্ডেশন বাংলাদেশের পুরুষের অধিকার নিয়ে কাজ করি। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে নানাবিধ কৌশলে বিভিন্ন প্রকার আইনের মাধ্যমে আসলে পুরুষরা ভিকটিম হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা আইনই আপনার লিঙ্গ নিরপেক্ষ নয়, লিঙ্গ বৈষম্যপূর্ণভাবে করা। তো এখন তাহলে নারী বিষয় সংস্কার কমিশনের ব্যাপারে আমাদের স্ট্যান্ডটা কোথায়, আমরা কি কারণে এটা নিয়ে বসছি? আমরা দেখলাম যে যে প্রস্তাবনাটা আসছে সেটা আসলে সর্বধর্মেও এবং আমাদের যে যে সাংস্কৃতিক মূল্যবোধ বা আমাদের যে দীর্ঘদিনের যে একটা সামাজিক পরিবেশ ছিল সেটাকে খর্ব করছে, পাশাপাশি পুরুষের অধিকারও খর্ব করছে। তো আমরা যেটা বলতে চাই যে কিছু সংখ্যক নারীবাদী তারা কিন্তু এমন একটা প্রস্তাবনা দিয়েছে যা মেজরিটি এই দেশের যে মূল ধারার মানুষ তাদের মূল্যবোধ, তাদের চিন্তা চেতনার বাইরে গিয়ে এই আইনটা হয়েছে বা তারা প্রস্তাবনাটা দিয়েছে। তার ফলে আমাদের যে ধর্মীয় মূল্যবোধ সেটা তো বাধাগ্রস্ত হবেই, তাছাড়া পুরুষের অধিকারও খর্ব হবে। তো এই কারণে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করছি যে এখানে পুরুষের অধিকার খর্ব করা হচ্ছে এবং ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে। আপনারা জানেন ধর্ম পালন আমাদের নাগরিক অধিকার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম ধর্মে যে নিয়মগুলো আছে সেগুলোতে তারা আপত্তি জানিয়ে যে কর্তন বর্জন করতে চাচ্ছে, তাতে কিন্তু ইসলামিক রীতিতে বিয়ে করাটাই কঠিন হয়ে যাবে। অথবা অন্যান্য ধর্মের অবলম্বী যারা আছে তাদেরও মূল যে ধর্মীয় বিশ্বাস সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করবে এই নীতি। ফলে দেখা যাচ্ছে একজন মানুষ, নাগরিক, সে কি ধর্মে বিশ্বাসী, সে কিভাবে তার জীবনযাপন করবে সেখানে হস্তক্ষেপ হচ্ছে। তো এই হস্তক্ষেপের বিরুদ্ধে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করতেছি। আর আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো যে কমিশনের যে প্রস্তাবনা, এখানে কোথাও ইকুয়ালিটির কথা, মানে ওনারা বলতেছে সম অধিকার, কিন্তু কোথাও আসলে তারা সম অধিকার চাচ্ছে না, সকল ক্ষেত্রে তারা অগ্রাধিকার চাচ্ছে। যেমন কোটা ব্যবস্থার কথাটা বলতেছে। এখন আমরা যদি ধরি যে ভারতের, একটু আগে আলোচক কিন্তু বলছে যে ভারতে এত বড় একটা দেশ, সেখানে 500-র মতো পার্লামেন্টের মেম্বার, আর বাংলাদেশে 600 চাওয়া, এটা অযৌক্তিক। এবং এখানকার এই যারা পার্লামেন্টের মেম্বার হবে তাদের মধ্যে 300 আসন সংরক্ষিত, এবং যেখানে পুরুষরা দাঁড়াবে সেখানেও মহিলারা দাঁড়াতে পারবো। ফলে দেখা যাচ্ছে এখানে কোথাও ইকুয়ালিটির কথা বলা হচ্ছে না, এখানে প্রিভিলেজ চাওয়া হচ্ছে। আচ্ছা, প্রিভিলেজ চাওয়ার ফলে ফলাফলটা কি আসবে? ফলাফলটা হচ্ছে আমাদের পুরুষ বা এই রাষ্ট্রের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন অর্থনৈতিকভাবে পুরুষ করে। এখন এই পুরুষের টাকায়, ট্যাক্সের টাকায় এক শ্রেণীর নারীবাদীরা তারা ভিআইপি জীবনযাপন করবে, এই ট্যাক্স কেন আমরা দেবো? আমরা কেন? একটা বিষয় হচ্ছে এই যে 300 আসন যদি নারীদের জন্য আসে, অথবা 100 আসন দেখলাম প্রস্তাবনা করছে, যেখানে বাংলাদেশে একটা কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সমতার জন্য আমরা আন্দোলন করলাম, সেখানে আবারও কোটা, এটা আমরা মানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে 300 আসনের যে কথাটা বলা হচ্ছে, এইখানে যারা আসলে পার্লামেন্টের মেম্বার হবে তারা কি আমাদের গ্রাম অঞ্চলের নারীরা হবে, দরিদ্র নারীরা হবে? এখানে হবে কোন এমপির বউ অথবা কোন প্রভাবশালী নারীরা যারা অলরেডি প্রভাবের মধ্যে আছে, তারাই আরো বিএনপি সুবিধা পাবে। এতে সাধারণ নারীদের কি সুবিধা হবে? এবং এই যে একটা প্রস্তাবনা, আমাদের কথা হচ্ছে আমরা চাই যে নারীরাও এগিয়ে আসুক, তাদের জন্য সমান লড়াই করার সুযোগ তৈরি করা হোক, যে নারীরাও যেন কোনো কারণে কোনো মুভমেন্টে গেলে যেন তাদেরকে বাধা দেওয়া না হয়, অথবা তারা তাদের কথা বলুক, কিন্তু তাদের জন্য সংরক্ষণ আমরা মানি না। আমার কথা হচ্ছে নারী এবং পুরুষ, আমাদের কথা, আমাদের সংগঠনের কথা হচ্ছে নারী এবং পুরুষ সমান যোগ্যতার ভিত্তিতে এবং সমান প্রতিযোগিতার মাধ্যমে তারা লড়াই করুক। যে জনগণ যাকে চাবে সে এই পার্লামেন্টে যাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই নারী কমিশনকে আমরা বলতে চাই যে তারা বোঝানোর চেষ্টা করছে তারা নারীর অধিকারের কথা বলছে। আমরা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, তারা একটা গণভোট করুক, শুধুমাত্র নারীরা ভোট দিবে। তাদের এই প্রস্তাবনা প্রচার করার পরে যদি তারা গণভোটে জিতে, তাহলে আমরা মেনে নেব যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নারী তাদের পক্ষে আছে। আমরা বিরোধ করি যে এই সংখ্যাগরিষ্ঠ নারীদেরকেও তারা অসম্মান করছে, কারণ তারা যৌনকর্মীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নারীকে একটা পণ্য হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে। যার ফলে হচ্ছে কি যে আমাদের নারীদের প্রতি যে সম্মান, আমাদের নারীদের প্রতি যে একটা রেসপেক্ট, সেই জিনিসটাকে তারা ছোট করে যাচ্ছে এবং নারীদেরকে পণ্য হিসেবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে। তার পিছনে আমরা বলতে চাই যে বিশ্বের মধ্যে যেই আমাদের দেশটাকে তারা এমন একটা পশ্চিমাদের দাঁচে এমন একটা জিনিস করতে চায় যে আমাদের দেশটা হবে প্রতিটা বৃত্তির হাব, এখান থেকে তারা নারী সাপ্লাই দিবে আর আন্তর্জাতিক বাজারে। এর বাইরে কোনো উদ্দেশ্য আমরা দেখতে পাই না।